চলাফেরা করবে, এ দুনিয়াকে অতিবাহিত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যার ভেতরে আমি আল্লাহ আমার ভয় থাকবে, আমাকে ভয় করে পার্থিব জগতে যে বান্দা বান্দি চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। এ বান্দা, এ বান্দি, ইমানদার নরনারী, তুমি দুনিয়ায় জীবনে কোন কাজে তুমি তুমি ফেসে গেছো, তুমি কোন এতে মুশকিলাতে তুমি পড়ে গেছো, মুশকিল কাজে পড়ে গেছো, সেখান থেকে পারাপারের রাস্তা তুমি খুঁজে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, তোমার জন্য পথ বের করে দেব, তোমার পারাপারের রাস্তা তোমার জন্য বের করে দেব। তোমার ভেতরে যদি আমি আল্লাহ আমার ভয়কে তুমি সঞ্চিত রাখো, আমার ভয়কে তোমার মনের মনে কোটায় তুমি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বান্দারে শুধু তোমার জন্য এই দুনিয়ায় তুমি বিপদে পড়লে বিপদ থেকে পারাপারের রাস্তা আমি তোমার জন্য সহজ করে দেব। এটা কি শুধু না না না, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে এমন পন্থায়, এমন ভাবে, এমন জায়গা থেকে তোমাকে রুজি প্রদান করব। তোমার অভাব পড়েছে, অভাব পূরণের রাস্তা খুঁজে পাও না, কি করে আমার এই অভাবটা পূরণ হবে? অভাবে পড়েছে, এই অভাব কেমন করে পূরণ হবে? আমার আল্লাহ বলছেন, রে মুমিন মুমিনা, তোমার ভেতরে যদি আমার ভয় থাকে রে, আমি আল্লাহ বলে দিলাম, শুনে নাও, তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, এমন ভাবে তোমার প্রয়োজন পূরণ করব, বান্দা তুমি ভেবেও কুল করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তুমি ভেবে কুল করতে পারবে না। এ আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা জান, আজকে যদি আল্লাহর উপরে ঈমান রেখে আমি আপনি ঈমানে জজবা বুকে নিয়ে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলে, দুনিয়াতে লাভ হবে, আখিরাতে কি লাভ? আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, যে বান্দায় আমার এ দুনিয়ার বুকে আমাকে ভয় করলো, আমার কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে পরকালে তার জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা স্মরণে রাখলো, আমার ক্ষমতাকে ভয় করলো, আমার শাস্তিকে ভয় করলো, আমার সামনে দাঁড় হয়ে তার জীবনের কর্মের হিসাব তাকে দিতে হবে, এই ভয়ে রাখলো তার অন্তরে, রেখে দিয়ে সে দুনিয়াতে চললো, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চললো, পাপের কাজে পা বাড়ালো না, পাপের কাজে মন বাড়ালো না, তার মন চাইলো পাপের কাজে যাব, কিন্তু তার মনের সাথে সে লড়াই করলো, আমার ভয়কে তার পাপের এবং তার মধ্যখানে সে অন্তরাল হিসাবে রেখে দিয়ে দুনিয়ায় জীবন যাপন করলো। আমার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে তার ঠিকানা হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, ওগো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়, পায়ের তলে যে জমিন রেখেছ বিছায়, এসবে তোমার কুদরতি,
ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ করে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ করে ছয় আমাদের। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার মনের মণিকোঠায় আমার ভয়কে সঞ্চিত রাখো, দুনিয়াতে লাভ হবে, আখিরাতেও তুমি লাভবান হতে পারবে। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলে দেবেন। এই আল্লাহর গোলাম মুসলমান নরনারী মুমিন মুমিনা কর্ণপাত করে শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মনের মণিকোঠায় রাখতে হবে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। মুমিন যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তার ভরসা থাকে, পরিপূর্ণ যদি আল্লাহর উপরে আস্থা রাখে, তাহলে পৃথিবীর কোন শক্তি তার একটা লুমও বাঁকা করতে পারবে না, তার কিছু করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ মুমিন মুমিনা নর নারী, তুমি যদি আমার উপরে ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো, আমার উপরে তোমার যদি পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, তাওয়াক্কুল থাকে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি এগিয়ে যাও, তোমার কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা বান্দির জন্য যথেষ্ট হন। যখন মুমিন মুমিনা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, শুধু কি লাভ তাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। যখন তুমি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। রে আল্লাহর গোলাম, এই কথার পরিপ্রেক্ষিতে একটা আপনাকে ছোট্ট করে ঘটনা শোনাই। আমার বক্তব্যের পয়েন্টের কথাটা আপনাকে দিচ্ছে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনার জন্য যখন সে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে কামে বেরিয়ে যায়, কাজে সে কর্মে যখন সে নেমে যায়, লিল্লাহিয়াত কর্মে নেমে গেল, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলো, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য সহায় হয়ে যান। রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহকে সঁপে দিয়েছিলেন। কোন সময়? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি দ্বীনের খাদেম ছিলেন, দ্বীন প্রচার প্রসার করেছিলেন, ইসলামের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, ইসলামের জন্য সাহায্য, ইসলামের জন্য তিনি কি করেন? ইসলাম প্রচার প্রসারের জন্য কালিমার দাওয়াত দিয়ে বেড়াতেন। তাই বলে শত্রু দল, অনেক লোক শত্রু হয়ে গেল। নমরুদ কি করলো? সংক্ষেপে কথাটা বলে আপনাদেরকে বুঝাই। নমরুদ চেষ্টা করলো ইব্রাহিমকে মারার জন্য, একে মেরে দেব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশে, একে মেরে দিলে আর ইসলামের দাওয়াত দিতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না, বলে একে মেরে দাও, মেরে দিলেই সব শেষ হয়ে যাবে। শত চেষ্টা করে তা মারতে পারলো না। শেষ পর্যায়ে নমরুদ কি করলো? অগ্নিকুণ্ডে তারে ফেলে দিল, আগুন জ্বালালো লকড়ি দিয়ে, অনেকগুলি জ্বালানি জড়ো করার পরে আগুন ধরিয়ে দিয়ে দূর থেকে নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো। আগুনে পড়ছেন, আগুনে ফেলে দেওয়া হচ্ছে। ওই সময় নবী ইব্রাহিম বলছেন হাসবুনাল, তিনি বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক। এই বলে তিনি ওই সময়ে বলছেন, যখন নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, রে আল্লাহর গোলাম সঁপে দিলেন আল্লাহকে, আল্লাহ তোমার দিনের কাজ করি বলে, তোমার দিনের কাজ করি বলে আমাকে এরা আগুনে ফেলে দিচ্ছে, আল্লাহ
আল্লাহ তুমি আমার জন্য উত্তম কর্মবিধায়ক, তুমি আমার ওয়াকিল, তুমি আমার জন্য যথেষ্ট রে মাওলা। এ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ কেমন যথেষ্ট রে মুমিন মুমিনা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন। নবী ইব্রাহিম আগুনে ফেলে দেওয়া হলো। ফেলনেওয়ালা নিক্ষেপ করনেওয়ালারা ভাবলো যে আমরা আগুনে ফেলে দিলাম বলে ইব্রাহিম শেষ হয়ে যাবে, ওকে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে দেবে। আগুন কি ছেড়ে দেবে? কাউকে ছেড়ে দেবে না বলে তারা হাততালি দেয়। সবাই হাততালি দিয়ে হাস্যমুখ, তারা যেন হাততালি দিচ্ছে বাইরে। এবার নবী ইব্রাহিম আল্লাহ তাআলা যে যথেষ্ট, আমার আল্লাহ ক্ষমতা দেখালেন, আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন। আগুন শীতল হয়ে গেল। আগুন নবী ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পোড়াতে পারলো না। নবী ইব্রাহিম হাসতে হাসতে বের হয়ে গেলেন। দুশমনদের মুখে ছাই পড়ে গেল। এতক্ষণ ছিল তাদের হাত তালে, এখন তাদের মুখে ছাই পড়ে গেল। আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার উপরে তাওয়াক্কুল করো, তুমি আমার উপরে তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো রে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কেউ তোমার কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের রুজি রুটিতে দুনিয়াতে বরকত দেবেন, আখিরাতে জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। তাদের অভাব পূরণ হবে, তাদের অভাব পূরণ হবে যখন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবি। কিছু বলবেন? আচ্ছা বল। ওকে বলে দেন। আসসালামু আলাইকুম। অত্র জামিয়ার সমস্ত ছাত্রদেরকে বলা হচ্ছে যে তোমরা এখন থেকেই জাস্ট আধা ঘন্টার মধ্যে খাওয়া কমপ্লিট করো। আধা ঘন্টার পরে তোমাদের আর ওখানে কোনো চান্স থাকবে না, সুযোগ থাকবে না। বিধায় যারা যেখানে আছো তোমরা গিয়ে কুপন দেখিয়ে তোমাদের যে কুপন দেওয়া হয়েছে খাওয়া সম্পূর্ণ করো। জামিয়ার ছাত্রদেরকে আরেকবার বলছি যে তোমরা যারা যেখানে আছো তোমাদের কর্ণকহরে কথা পৌঁছাতে গেলে অতি সত্বর অবিলম্বে গিয়ে খাওয়া সম্পূর্ণ করো। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। খোদার প্রেমিক বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কে রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তায় বসেন। দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসলে সৌন্দর্য বাড়বে, সবার সৌন্দর্য বাড়বে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যতক্ষণ এখানে থাকবেন দাঁড়িয়ে খামাখা দাঁড়িয়ে থাকবেন কষ্ট হবে। আসছেন বসেন, বসে থাকেন আল্লাহর রাস্তায়। জি জি বসে থাকেন। এবার আলোচনার দিকে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা
আল্লাহর যে বান্দা বান্দি মুমিন মুমিনা মুসলমান নরনারী আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের রুজিতে বরকত দেন, তাদেরকে পাখিদের মতো আহার দিয়ে থাকেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন যে উম্মত আমার উম্মতি আল্লাহর বান্দা বান্দে মুমিন মুমিনা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পরিপূর্ণ যদি তার আল্লাহর উপরে ভরসা থাকে, পরিপূর্ণ আল্লাহর উপরে তার আস্থা থাকে, তাওয়াক্কুল থাকে, তো আল্লাহ তাআলা ওই মুমিনার ওই মুমিন মুমিনার রুজি রুটিতে বরকত দেবেন। কেমন ভাবে? তাকে সেই মতো আহার দেবেন যেমন পাখিদেরকে আহার দিয়ে থাকেন। আমার আল্লাহ পাখিদেরকে আহার দেন। রে আল্লাহর গোলাম, কেমন করে পাখিদেরকে আহার দেন? পাখিরা সকাল বেলায় খালি পেটে নিজের বাসা থেকে তারা বেরিয়ে যায়, সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যা সময় তারা মাঠে ঘাটে এদিকে ওদিকে তারা ছড়িয়ে ছিটে যায়, রাস্তাঘাটে যায়, যা রাস্তা এখানে ওখানে বিলখালে গিয়ে পৌঁছে যায়, সকাল বেলায় বের হয়, আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যায়, আল্লাহর গুণগান করতে করতে তারা বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ তাদেরকে ভরা পেট দিয়ে পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। অতএব মুমিনের রে, যদি তোমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, পরিপূর্ণ আস্থা থাকে, আমার অভাব পূরণ করবে। আরে জানিয়ে দিয়েছেন পাখিদের মতো আহার দেবেন আল্লাহ তাআলা, রুজি রুটিতে বরকত দেবেন, অভাব পূরণ হবে। এই হাদিসে দুটো কথা আপনাদেরকে বলি। একটা হলো যে মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে তার তাওয়াক্কুল থাকবে, কর্মের সাথে সাথে কর্মে নেমে পড়বে, আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়বে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করবে কর্মের সাথে সাথে। এটা হলো পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখা। এমনটা নয় যে শুধু আল্লাহর উপরে ভরসা করে থাকবে, কর্ম করবে না, হাত পা নড়াবে না, তা নয়। যেমন পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে তারা মাঠে ঘাটে ছড়িয়ে যায়, তারা তাদের হাত পা নড়ায়, তারা এদিকে ওদিকে তারা কি করে, রুজির সন্ধানে তারা ছড়িয়ে যায়, তারা হাত পা নড়ায়। অতএব মুমিন কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজিতে বরকত দেবেন, তার অভাব পূরণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দা বান্দির সঙ্গে সঙ্গে হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হবেন। এই আল্লাহর গোলাম মা জননী, আমরা যে কোনো কর্ম করি না কেন, আমরা যে কর্ম করব ভালো, আমাদেরকে সৎ কর্ম করতে হবে, সৎ কর্ম আমরা করব, আল্লাহর উপরে ভরসা করে করব, অবশ্যই অবশ্যই সেই কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই কর্মের প্রতিদান আমাদেরকে দেবেন, সেই কর্মের ফল আমরা পাবো। অতএব মুমিন মুমিনা আল্লাহর উপরে ভরসা রাখবে কর্মের সাথে সাথে। এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর রাসূল, আমার বাড়িতে উট আছে, উটকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব না তাকে মাঠে ছেড়ে দিয়ে ভরসা করব? আল্লাহর নবী বলেছিলেন, তুমি তাকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো। এমনটা নয় যে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করবে, না, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে কর্মের সাথে সাথে, তবে যে মুমিন লাভবান হবে। আল্লাহর গোলাম আমরা আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়ব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কর্মের ফল আমাদেরকে দেবেন। দুনিয়ায় লাভবান হব, দুনিয়াতে রুজিতে আল্লাহ বরকত দেবেন, আহারে আল্লাহ তাআলা বরকত দেবেন, অভাব পূরণ হবে, আমার আপনার অভাব পূরণ হবে। আমাকে আর বলতে হবে না হায় হায় নাই নাই, চাই চাই খায় খায়, এটা করতে হবে না। আল্লাহ তাআলা অভাব পূরণ করবেন, প্রয়োজন পূরণ হবে। রে আল্লাহর গোলাম, শুধু আল্লাহর
উপরে ভরসা করব তাই নয়, আরো আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তুমি আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চাও, দুনিয়াতে বরকতের দরজা খোলা পেতে চাও, তাহলে তোমরা করো কি, তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, তাদের খেদমত করো। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। তাই নবীজি বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তোমরা চাও, আল্লাহর নবী বলছেন, যে আমার যে উম্মত উম্মতি চায়, যে আল্লাহর বান্দা চায় যে আমার আয়ুতে বরকত আসুক, আমার আয়ুকে বাড়িয়ে দেওয়া হোক, আমার রুজিতে বরকতের দরজা খুলে দেওয়া হোক, আল্লাহর নবী বলেন, তুমি যদি এটা চাও, তাহলে তোমার করণীয় হলো, তোমার বাড়িতে মা আছে, মা তোমার বাড়িতে তোমার বাবা বেঁচে আছে, মা বাবার সেবা করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের প্রয়োজন তুমি পূরণ করো, তাদের খেদমত করো, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। তোমার মায়ের কিসের প্রয়োজন সেটা তুমি এনে দাও, তোমার বাবার যেটা প্রয়োজন সেটা এনে দাও। এখন তোমার মা চলতে পারে না, তোমার বাবা চলতে পারে না, তাদের সেবা করো, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। অতএব মুমিন মুমিনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার আপনার বরকতের দরজা আমার আপনার জন্য খুলবেন, যদি আমি আপনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা এই আমলকে ছেড়েছে বলে আমরা অভাবের দুয়ারে পা দিয়েছে, আমাদের নাই নাই চাই চাই খায় 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 করতে হচ্ছে, অভাব পূরণ হয় না। এ আল্লাহর গোলাম, অভাব পূরণ হবে মা বাবার মুখে আহার তুলে দিতে গেলে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, আপনার অভাব পূরণ করবেন। জি, শুধু কি তাই না, ইহকালেই কি লাভ, পরকালে পাবেন না পাবেন। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে, তাদের মুখে আহার তুলে দিলে, ইহকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, ইহকালে তার আয়ুতে বরকত দেবেন, পরকালে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মা বাবার সেবাই হচ্ছে জান্নাত, মা বাবার নাফরমানিতে হচ্ছে জাহান্নাম। তাই নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কেমন করে? যদি আমি আপনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। রে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের মুখে আহার তুলে দিয়ে, তাদের প্রয়োজন পূরণ করে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করে, তাহলে আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো, জান্নাতের দরজা আমার আপনার জন্য খোলা হবে। আর যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দেয়, মা বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার না করে, তাদের মুখে আঘাত তুলে না দি, তাদেরকে যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের হাতে ঝোলা ধরিয়ে দিয়ে অন্যের দুয়ারে দুয়ারে যদি আমি আপনি ঘোরাই, তাহলে রে আল্লাহর গোলাম, রে হতভাগা মুসলমান, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, তোমার জন্য মা বাবা হয়ে যাবে জাহান্নাম। মানে কি? তাদের নাফরমানের কারণে, তাদের সঙ্গে সৎ ব্যবহার না করার কারণে, তাদের চোখের পানি তুমি সদাই তাদের চোখে পানি বইয়েছ, যার কারণে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না। অতএব মুমিন মুমিনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কে
করিব আমি মাতা ও পিতার, এই যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। আইরে প্রসাব কালে ব্যথা জননের, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না গয়ার, এ খোদা দয়ালো মরে কর গয় তার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হায় রে দরদিনী মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, সব দুঃখ ভোলে মগ দেখে তোমার, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, সব দুঃখ ভোলে মগ দেখে তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে দেবে বলো সে দুঃখের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া এ মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। জি, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজিতে বরকত দেবেন, আয়ুতে বরকত দেবেন। জি, উপার্জিত মালে আমার আপনার বরকত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। জি, অল্পতে অভাব পূরণ হবে। এ আল্লাহর গোলাম, আপনি আমি যদি আমার আপনার রুজিতে বরকত পেতে চাই, আয়ুতে আমি আপনি আমার আপনার আহারে বরকত পেতে চাই, উপার্জিত মালে বরকত পেতে চাই, তাহলে আমাকে আপনাকে করতে হবে কি, অপরকে খাবার খাইয়ে, অপরের মুখে আহার তুলে দিয়ে, গরিবের মুখে আহার তুলে দিয়ে, মেহমানের মুখে আহার তুলে দিয়ে তার কাছ থেকে দোয়া নিতে হবে। তাকে আপনি আহার দেবেন, কাউকে আপনি আহার দিচ্ছেন, কাউকে আপনার উপার্জিত মাল থেকে খাওয়াচ্ছেন, তার পেট পূরণ করছেন, এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত আসবে। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক সাহাবীর মেহমান হয়েছেন, এক সাহাবী দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী মেহমান গেলেন, ওই সেই সাহাবীর বাড়িতে খাবার খেলেন, খাবার খাওয়ার পরে খাবার থেকে যখন ফারেগ হলেন, বিশ্বনবী দয়ার কান্ডারি এবার যাচ্ছেন, সেই সাহাবী আল্লাহর নবীর কাছে এই অনুরোধ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন। বিশ্বনবী দয়ার কান্ডারি ওই সাহাবীর জন্য দোয়া করে দিলেন, আর এই বার্তা সকল উম্মাত উম্মাতিকে জানিয়ে দিলেন, রে উম্মাত উম্মাতিরা শুনে নাও, অপরের বাড়িতে যখন তুমি খাবার খেতে যাবে, কেউ তোমাকে খাবার দেয়, তার জন্য তুমি এই দোয়া দাও। দোয়াটাকে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তাআলার নবী দয়ার কান্ডারি দোয়া দিলেন, আল্লাহ তুমি একে এর রুজিতে বরকত দাও, একে maaf করো, আল্লাহ তুমি এর রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, এ আল্লাহ যে রুজি তাকে তুমি দিয়েছো, যে রুজি তুমি তাকে দিয়েছো, তার রুজিতে তুমি বরকতের দরজা খুলে দাও, তাকে তুমি maaf করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও। এই বলে আল্লাহর নবী সাহাবীকে দোয়া দিলেন, উম্মত উম্মতিদেরকে বার্তা দিয়ে দিলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, মুসলমান নর নারী শুনে নাও, অপরের বাড়িতে যখন খেতে যাবে, ওই খাবারের শেষে তুমি তাকে বরকতের দোয়া দাও। এই আল্লাহর গোলাম, যদি আমি আপনি অপরকে খাবার দিয়ে থাকে, অপরের মুখে আহার তুলে দিয়ে, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সেই খাবারটা কেমন দিতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দিতে হবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকরা। এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বদলা নেওয়ার জন্য আপনাকে খাবার দিতে হবে লিল্লাহি, আল্লাহর
আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্য খাবার দিতে হবে। এই নয় যে তোমারকে খাবার দিলাম, তোমার আহার পূরণ, তোমাকে আহার দিলাম, তোমার পেট পূরণ করলাম বলে তোমার কাছে বদলা নেব না, না, না। আল্লাহর কাছে আমি বদলা নেব, আল্লাহর কাছে এর বিনিময়ে নেব। লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, অপরের মুখে আপনি আহার তুলে দেন, আল্লাহ তাআলা আপনার রুজিতে, আপনার উপার্জিত মালে বরকত দেবে। জি, বরকতের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলবেন কার জন্য? যে অপরকে আহার দেবে, অপরের মুখে আহার তুলে দেবে, গরিব গুরবার মুখে আহার তুলে দেবে। এ মা জননী, ভাই বাবা যান, আজকে এই যে প্রতিষ্ঠানগুলো চলে, ইসলামী মাদ্রাসাগুলো চলে, মাদ্রাসার যে ছাত্রদেরকে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি নরনারী মোমেন মোমেনা তাদেরকে আহার দেয়, তাদের মুখে আহার তুলে দেয়, এর বদলা কে দেবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। যে আপনি আহার দিচ্ছেন, আপনি দিচ্ছেন, দেবেন ইনশাআল্লাহ, একমাত্র লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোন স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কি করবেন? তার মুখে আহার তুলে দেবেন, আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন। ইহকালে আপনি বদলা পাবেন, পরকালে যেই দিন আপনার কাছে কোনো জিনিস থাকবে না, দুনিয়ার সাই সম্পদ কিছু থাকবে না, নিঃস্ব থাকবেন, আপনার কাছে কোনো দুনিয়ার মাল ধন দৌলত থাকবে না। যেই সম্পদ, যেই আহারটুকু, যে আহারটা আপনি অপরের মুখে দিয়ে অপরের ক্ষুধা নিবারণ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আহারের বিনিময় আপনাকে সেই দিন দেবেন, যেই দিন একাকী থাকবেন, যেই দিন আপনার সাহায্য সহযোগিতাকারী কেউ থাকবে না, সাহায্যকারী থাকবে না, সহযোগিতাকারী থাকবে না, একাকী লড়াই করতে হবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে সেই দিন। আপনার জীবনের আমল দিয়ে আপনি যেটা করে যাবেন দুনিয়ায়, তার ফল আপনি পাবেন পরকালে। ইহকালে আপনি লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন যদি আপনি অপরের মুখে আহার তুলে দেন। এ আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি জীবনে অনেক পাপ করেছো, অনেক ভুল করেছো, তোমার চলাফেরাতে অনেক ভুল হয়েছে, তুমি চলতে ফিরতে পাপ করেছো, অনেক ধরনের পাপ তোমার ভিতরে হয়ে গেছে, তুমি পাপের পাহাড় খাড়ো করে দিয়েছো, তুমি পাপের দরজায় পা দিয়ে দিয়ে তুমি পাপকে পাহাড় সমপরিমাণ পৌঁছে দিয়েছো। পাপ করে তোমার পাপ হয়ে গেছে, পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও। পাপের কারণে তোমার অভাব লেগে যাচ্ছে, পাপের কারণে অভাব চলে যায়, বাড়িতে বরকত চলে যায়। যদি আপনি পাপে বেশি লিপ্ত হয়ে যায়, তাহলে আপনার বাড়ি থেকে বরকত উড়ে যায়, বরকত উড়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, তোমার বাড়িতে বরকতের দরজা খুলবো, তোমার উপার্জিত মালে বরকতের দরজা খুলবো, সন্তান সন্ততিতে দরজার মানে বরকতের দরজা আমি খুলে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, নূহ নবী বলেছিলেন নিজের কওমকে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবী বলেছিলেন, এ আমার কওমের লোকেরা, তোমাদেরকে বলছে শোনো, তোমরা জীবনে অনেক পাপ করে নিয়েছো, পাপের দরজায় তোমরা অনেক পা দিয়ে দিয়ে তোমরা পাপ করে তোমরা পাহাড় দাঁড়ি করে দিয়েছো, জীবনে তোমরা অনেক পাপ করেছো। এই পাপের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা রবের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তোমরা তওবা করো, নিশ্চয় আল্লাহ তিনি হলেন ক্ষমাশীল, তোমাদের জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দেবেন, যা পাপ করেছো পাপগুলোকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, বরকতের পানি আকাশ থেকে বর্ষণ করবেন, আর তোমাদের ফসল, তোমাদের জমিতে ফসল উৎপাদন করে দেবেন। শুধু তাই নয়, তোমাদের
জন্য নহর জারি করে দেবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যদি তুমি আমার কাছে এসে তওবা করো, জীবনে পাপ করেছো, তোমার অভাবের দরজা চলে এসেছে, তোমার বাড়িতে বরকত নাই, বরকত উড়ে গেছে, তোমার পাপের দৌড়, তুমি এসে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, আসমান থেকে বরকতের দরজা খুলে দেব, বৃষ্টি বর্ষণ করে তোমার জন্য ফসল উৎপাদন করে দেব, তোমার জমিতে ফসল উৎপাদন হবে, তোমার জন্য বাগান তৈরি করে দেব, তোমার জন্য নহর জারি করে দেব। আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে তোমার, গুনাহ হবে মা। আচ্ছা আচ্ছা, বানাতে ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যাদের খাবার হয়ে গেছে, খাবার থেকে ফারেক হয়ে গেছো যারা, সবাই এইদিকে চলে আসো, এবং যে সমস্ত গার্জেনেরা এসেছেন, আপনাদের যাদের খাবার হয়ে গেছে, খাবার শেষ করে খেয়ে নিয়েছেন যেনারা, আপনারা এই প্যান্ডেলের দিকে চলে আসবেন। আর যে সমস্ত শ্রোতারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, আপনারা একটু দয়া করে আল্লাহর রাস্তে বসে যান। মা বোনদেরকে বলবো, আপনারা এসেছেন যেনারা, আপনারা বসে যান, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে বসে যান। সামনের জায়গাটাকে আগে পূরণ করবেন, পিছনের জায়গা খালি রাখবেন। পিছনে আপনারা বসবেন না, সামনের দিকে বসবেন। আর এক সাইডে আপনারা রাস্তা রাখবেন, যাতে করে সামনে যে সমস্ত মহিলারা বসবেন তেনারা যেন যেতে পারেন, প্রয়োজন হলে যেন পিছনে যেতে পারেন, এরকম জায়গা। আর এই আমাদের জামিয়ার ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেখানে থাকো না কেন, এই প্যান্ডেলের তলে এসে বসো। এদিকে ওদিকে রাস্তাঘাটে কেউ যেন ঘোরাফেরা না করে। খাবার আশা করি শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছো তোমরা, এখানে এসে বসো। আমাদের এই জামিয়ার ফারেগিন ছাত্রদের মাথায় পাগড়ি পরানো হবে। সময় আর কয়েক মিনিট আছে মাত্র, এই কয়েক মিনিটের পরেই তাদের মাথায় সে জানো এই দুনিয়ার বুকে আসেন একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রথম ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দেরা, তোমার যে বান্দা বান্দেরা তোমার পথে ব্যয় করে, তোমার দ্বীনের জন্য খরচ করে, ইসলামের জন্য খরচ করে, কোরআনের জন্য যারা খরচ করে, অর্থকে যারা ব্যয় করে, আল্লাহ তাদের রুজিতে তুমি বরকত দাও, তাদের উপার্জিত মালে তুমি বরকত দাও। মাবুদ রে, তাদের অভাবকে তুমি পূরণ করো, তাদের উপার্জিত মালে বরকত দাও। এই বলে তার জন্য বরকতের দরজা, বরকতের দোয়া করতে থাকে। দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করে, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা।
দ্বিতীয় জন আল্লাহর কাছে, দ্বিতীয় ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে ওই সমস্ত হতভাগাদের জন্য যারা এই দুনিয়ার সম্পদকে নিজের মনে করে, দুনিয়াতে যা আছে তার কাছে যা আছে সেটাকে সে নিজের মনে করে, কৃপণতা করে, নিজের জন্য জমা করে না, আখিরাতের জন্য জমা করে না, আল্লাহর পথে খরচ করে না, মসজিদ মাদ্রাসায় খরচ করে না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণতা করে, তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের মালে তুমি বরকত দিও না, তাদের মালে তুমি বরকত দিও না, বরকতের দরজা তাদের মাল থেকে উঠিয়ে দাও তাদের জন্য এইভাবে দোয়া করতে থাকে। রে আল্লাহর গোলাম, আজকে দুনিয়ায় আমি আপনি যে সাই সম্পদ নিয়ে আজকে আমি আপনি বাহাদুরি করে, আজকে আমি আপনি ধরে আমি আপনি আজকে দুনিয়ায় কৃপণতা করে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাতে চাই না, যে সম্পদকে নিজের করে নিজের মনে করে আঁকড়ে ধরে রাখে, এগুলি আমার আপনার কোনো কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর পথে যেটা দান দেব এ দানের বিনিময় বরকতের দরজা আল্লাহ খুলবেন, আখিরাতে আমার আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন। কবরের মাটিতে যখন আমি আপনি শুয়ে থাকব, পরকালের প্রথম বাড়ি কবর, এই কবর নামে বাড়িতে যেদিন আমি আপনি চলে যাব, এই কবরের বাড়িটা আমার আপনার সুখময় হয়ে যাবে যদি আল্লাহর পথে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছায় করে রাখে। তাই বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, যেটা সাদকা করবে, যেটা তুমি আল্লাহর পথে কুরবান করবে, তোমার সম্পদ যেগুলি তোমাকে আল্লাহ দিয়েছে সেগুলির মধ্য থেকে যেটা আল্লাহর পথে তুমি কুরবান করবে, সাদকা করবে, এই দান এর ভেতরে কতটা হিকমত থাকে, এর ভেতরে কতটা হিকমত আছে। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি, নবীজি আমারে বলেছেন নিশ্চয় দান, নিশ্চয় সাদকা, মুমিন মুমিনা শুনে নাও, তোমার এই দান, তোমার এই সাদকা তোমার কবরে কাজে আসবে রে। যেই দিন অন্ধকার বাড়িতে তোমার আলো জ্বালাবার কেউ থাকবে না, বাতি আলো জ্বালাবার কেউ থাকবে না, অন্ধকার বাড়িতে তোমার যদি আযাবে তুমি গ্রেফতার হয়ে থাকো, পাপের দরুন গ্রেফতার হয়ে থাকো, আল্লাহর নবী বলেন সাদকা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। সাদকার ওসিলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, দানের ওসিলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার কবরের আযাবকে দূরীভূত করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুমিন মুমিনা বিশ্ব নবী বলেন ওয়া ইন্না মায়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, মুমিনের তোমার দান তোমার কবরে কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগল হয়ে যাবে রে, সেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, কাউরের যেন হাঁটু পর্যন্ত, কাউরি কবর পর্যন্ত, কাউরি আবার গলা পর্যন্ত ঘাম থাকবে, তার শরীরের ঘাম বয়ে বয়ে যার যেমন পাপ হবে, যে যেমন পাপী হবে, সেই মতো তার শরীর থেকে ঘাম প্রবাহিত হবে, আর ঘামে সে হাবুডুবু খাবে। মুমিন শুনে নাও, নবীজি বলেন মুমিন কিয়ামতের মাঠে দুনিয়াতে যে দানতে আল্লাহর পথে করে যাবে, আল্লাহর ঘরের আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে যাবে, ফি সাবিলিল্লাহ দান করে যাবে, এই দান তাকে কিয়ামতের মাঠে